গ্রীষ্মের তপ্ত রোদ শরীরে যতটা ক্লান্তি বয়ে আনে, সমুদ্রের নীল জলরাশি হয়তো তার কয়েক গুণ বেশি প্রশান্তি এনে দেয়। আর তাই ঈদের টানা ছুটিতে কক্সবাজারে হাজির লাখো ভ্রমণ পিপাসু। কেউ পরিবার নিয়ে, আবার কেউ বন্ধুদের সঙ্গে মেতেছে বাঁধ ভাঙা উল্লাসে। অনেক ভালো লাগছে। গত মাসে এসেছিলাম আমি ফ্যামিলি নিয়ে, আর এই যে এখন আসলাম আবার ঈদের ছুটিতে। কক্সবাজারের সৌন্দর্য কি ব্যাখ্যা করতে হবে? এটা তো অসাধারণ, এটা তো ব্যাখ্যা করার কিছু নেই। এটা তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তবে মানুষ একটু বেশি, ঈদের পরে আসছি তো এই জন্য হয়তো বা। কক্সবাজার তো হচ্ছে আমাদের অন্যতম পর্যটন কেন্দ্র, ঠিক না? সবচেয়ে লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা ভালোই লাগে, খারাপ লাগে না। তবে পিকের থেকে অফ পিকে আসলে মনে একটু ভালো বেশি। লাবণী, সুগন্ধা ও কলাতলি সহ সৈকতের কয়েকটি পয়েন্ট এখন লোকে লোকারণ্য। বিশেষ দিবসের ছুটি কিংবা সাপ্তাহিক ছুটিতে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে এই সাগর পার। গেছি সব বিচেই ঘুরছি, সব বন্ধুবান্ধব নিয়ে ঘুরছি, রাইড করছি, বোট নিয়ে ঘুরছি। আশা আছে সেন্ট মার্টিনে যাওয়ার, তা তো আর হচ্ছে না। ওরে সমুদ্রে আইসায় আমার আশা ফুরাইছে, কত মানুষ দেখি পানি দেখে নয়ন জুড়াইছে। কক্সবাজার আইসায় আমার আশা ফুরাইছে, মনের আশা ফুরাইছে। এদিকে পর্যটকদের সমুদ্র স্নান স্বাচ্ছন্দ্যময় করতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে লাইফগার্ড সংস্থা। আসলে এবার ঈদে লম্বা একটা ছুটির কারণে প্রচুর পরিমাণের পর্যটক সমাগম হয়েছে এবং এখনও পর্যটকরা আসতেছে। তার মধ্যে আমরা মাত্র 3টা পয়েন্টে আমরা লাইফগার্ড সার্ভিসটা দিচ্ছি, অন্যান্য জায়গায় পর্যটকরা নেমে যাচ্ছে, যার কারণে আমাদের একটু চ্যালেঞ্জ নিতে হচ্ছে। কারণ হচ্ছে সব জায়গায় কিন্তু নিরাপদ না। তো আমরা এবার আমাদের লাইফগার্ড সেবাটা আমরা সাজিয়েছি হচ্ছে 3 স্তরে, যেটা হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার থেকে আমরা সার্বক্ষণিক নজরে রাখতেছি। আমাদের পেট্রোল টিম সার্বক্ষণিক বিচে পেট্রোল করতেছে এবং যে জায়গাগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ আমরা সেই জায়গায় আমাদের রেস্কিউ বোট নিয়ে ইনস্ট্যান্ট আমরা লাইফগার্ড সেখানেও একটা টিম রাখতেছি। তো সর্বোপরি আমরা এইভাবে পর্যটকদের সেবাটা দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই। টানা ছুটিতে 7 থেকে 10 লাখ লোক কক্সবাজার বেড়াতে আসবেন বলে ধারণা পর্যটন সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।